সোনালিটা দেখতে প্রায় দেশের মতো। আপনি তো সোনালিটা বলতে ভুল করেছে। ওই 250 টাকার মুরগিটা অরিজিনাল সোনালিটা 280 টাকা বেচছি, এটার জন্য 30 টাকা বেশি বাঁচাতে এটার জন্য ফাইন হয়েছে। আমার কথায় ভুল হয়েছে, কথার ভুলের কারণে জরিমানা 20,000 টাকা। এটা আমার কথার ভুলে। অভিযান পরিচালনা করছে, আমরা ঠিক মতো কেনা বেচা করি কিনা, দাম বেশি রাখি কিনা বা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, এই জন্য অভিযান করছে। 10,000 টাকা জরিমানা করছে। ওই নোংরা পাইছে, মুরগি ময়লা টয়লা পাইছে জুরির মধ্যে, এই সাথে দেখা যাচ্ছে মুরগির সংস্পর্শে আসে, সমস্যা হয় এই জন্য। ভাই এত লাইট কেন, কি কাজ? এত এরকম রঙের দরকারটা কি? ভেঙে ফেলে দেবো সব। কত জরিমানা করেছে? কেন করলো? সবকিছু ঠিক আছে, ওই যে মানে রিসিপ্ট দেয় নাই কারণে, রিসিপ্টের কারণে। আমরা আশেপাশে দোকানে গেলেন, আমার দোকান ছোট, আমি ছোট দোকানের ওয়ার উপর দিয়েই মাল সাদা রাখি, যখন পর্যাপ্ত তেল থাকে প্রত্যেকটা নিচে তেল রাখিস। পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং পণ্যের সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যেই মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী। আমরা এই মোহাম্মদপুর এলাকায় পরিদর্শন করে যেটি পেলাম যে মুরগি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 190 টাকা কেজি, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 250 টাকা কেজি, এবং অন্যান্য যে পণ্য সেগুলো পণ্যের স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত রয়েছে, সরবরাহ যথেষ্ট রয়েছে। একই সাথে সয়াবিন তেলের যে ক্রাইসিস ছিল ইতিপূর্বে, সেই ক্রাইসিস এখন নেই। প্রত্যেকটা মুদি দোকানে সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে, 1 লিটার, 2 লিটার, 5 লিটার। কোনো পণ্যেরই ঘাটতি এখানে নেই এবং মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আমাদের যে অভিযান সেটা অব্যাহত থাকে।